গত কয়েক মাসে নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও বিশেষ বদল আসেনি শিক্ষাক্ষেত্রে। কেবল পাঠ্যক্রমের রাজনৈতিক দিকগুলোতেই বদল আনার কথা চলছে। শিক্ষা পদ্ধতি বা গুণগত মানেও জোর দেওয়া হচ্ছে না। এসব দিকে সরকারের মনোযোগ দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। ছাত্র জনতাই ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রাণ, অথচ সেই শিক্ষা খাতেই বলার মতো কোনো বদল আনেনি অন্তর্বর্তী সরকার। বারবার নানা ছোটখাটো বিষয় নিয়ে মাঠে নামছেন শিক্ষার্থীরা। কখনো অটোপাস, কারো পদত্যাগ কিংবা কখনো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন আনার বিষয়ে কারো কোনো কথা নেই। সরকারের উদ্যোগে পাঠ্যক্রমে কিছু বদল এসেছে। পুরনো পাঠ্যক্রমে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানেও নতুন কিছু করার তাগিদ দেখা যাচ্ছে না। মানসম্মত শিক্ষা অর্জনের জন্য 24 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা উচিত। সেখানে 7 কলেজে 178 জন শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে একজন শিক্ষক। সর্বোচ্চ 200 জন সর্বোচ্চ, কিন্তু আমাদের স্টুডেন্ট হচ্ছে 300। যদি সবাই আসে তাহলে আমরা ক্লাস করতে পারি না। এখানে একটি শিক্ষা সিন্ডিকেট কাজ করে, যাদের কাজ হচ্ছে হাজার হাজার কোটি টাকা এই 7 কলেজ থেকে লোপাট করা। বদল যা এসেছে সবই পাঠ্য বইয়ের লেখা রাজনৈতিক ইতিহাস বদল সংক্রান্ত। শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষকের মান উন্নয়ন, গবেষণা বা বাস্তবসম্মত কর্মমুখী শিক্ষার প্রবর্তনের কোনো উদ্যোগ নেই। তাই পদ্ধতিগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের ছাত্ররা পরিবর্তন আশা করেছিল একটা গুণগত পরিবর্তন, যেখানে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি হবে, যেখানে সামগ্রিক জনসাধারণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারে। এখানে এমনটি নয় যে একটা জাতির অতীত ইতিহাস টেনে নিয়ে এসে এক ধরনের নতুন সংঘাত তৈরি করে দিতে হবে। শিক্ষা উপদেষ্টা হয়েছেন, ওনার অনেক এফোর্ট ছিলেন, উনি অনেক কথা বলেছেন, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমরা সবচেয়ে খুশি হতাম যদি বিশ্ববিদ্যালয়ের যে জায়গাতে পরিবর্তন আনছে সেই পরিবর্তনের পাশাপাশি কলেজ এবং হাই স্কুল লেভেলে উনি একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। শিক্ষার পরিমাণগত নয়, বরং গুণগত বিকাশকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিত বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার উদ্বেগ কাটিয়ে দ্রুতই শিক্ষা খাত সংস্কারে নজর দিবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।